গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমার বোনের পানের খিলি ভিডিও। মিন্স এটা আমাদের বাঙালিরা যখন মানে বিয়ের আগে পানের খিলিতে নিয়ে যায় ওই দিনের আর কি। ওই আগে মানে মেয়েকে আশীর্বাদ করা হয় সামথিং। আমি মানে ওই দিন একটু মানে ব্যস্ততার কারণে আমি ওই দিন আসতে পারিনি। তো আমাকে ফোন করে তারপরে আনানো হয়েছে যাতে আমি মানে ভিডিও শ্যুটটা করতে পারি। আর আমি টাইম টু টাইম ছিলাম না, তাই আমি আগের মানে যে রিচুয়ালসটি হয়েছে আমি ওগুলো জানি না, কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি যা যা আমি ছিলাম তাতে ভিডিওটা করার। তো এখানে সবাই 5 জন মিলে আমার মানে বড়দিকে আশীর্বাদ করছেন ধান দুর্বা দিয়ে। তারপরে মানে এটা 3 বার করতে হয়। তো তারপরে আমি ওদেরকে মানে কিছু ফটো তুলে দিচ্ছিলাম, কারণ ওই ফটোগুলো মানে স্মৃতি হিসাবে থেকে যাবে, তাই জন্য। তো ওরা বলছিলেন একটু সুন্দর করে ফটো উঠিয়ে দাও। তো আমিও ওদেরকে দিয়েছি। তো ওরা পোজ দিচ্ছিলেন যে কেমন করে উঠবেন বা সামথিং এরকম কিছু, তাই আমি মানে তুলে দিয়েছি ওদেরকে। তো মানে ওরও একটু হাসি আসছিল। তো এই মানে আশীর্বাদে ওকে মিষ্টি খাওয়ানো হয়, তারপরে জল আর ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে পরে ওকে মানে 5 জন মিলে আবার উঠিয়ে ঘরে নিয়ে আসবেন। তো এর আগে আরও কিছু ফটো উঠলেন ওরা, আর ঘরে এসে মানে আমাদের সাথেও একটু ফটো উঠেছে ও। তো এখানে আমি ওকে কমপ্লিমেন্ট দিচ্ছিলাম যে ওকে আজ মানে ভীষণ সুন্দর লাগছে বলে। তো সত্যি ওকে মানে ভীষণ সুন্দর লাগছিল। আর আমি বলছিলাম বলে ও হাসছিল, মানে মিটি মিটি হাসছিল। এই দিনটা ছিল 2 মার্চ, কিন্তু আজকে হচ্ছে 17 মার্চ, মানে মিডিলে অনেকটা দিন চলে গিয়েছে। ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন আমি মানে রেগুলার 2-3 দিনের মধ্যে সবগুলো ভিডিও দিয়ে দেব। তো এটা হচ্ছে মানে ওকে উঠিয়ে ঘরে নিয়ে আসা হচ্ছে। নেক্সট হচ্ছে ওই দিন দুপুরবেলা মানে বিকেল দিকে 4টার সময় আমরা বেরিয়ে পড়েছি পানের খিলি যাওয়ার জন্য। তো আমার সামনে এখানে আমার বড় মা আর আমার মা মানে থালা নিয়ে যাচ্ছিলেন। ওরা মানে আমাদের এখানে নিয়ম আছে যে 7টা মন্দিরে গিয়ে ওরা পানের খিলি দেবেন, ইনক্লুডিং মানে ঘর সহতে। ঘরে দিয়েছেন, তুলসী মেদিতে দিয়েছেন, আমাদের পাড়ার কালী মন্দিরে দিয়েছেন। নেক্সট যাবেন ছোটো কালীবাড়ি, ওই দিক থেকে মানে ঘুরে বড় কালীবাড়ি ঘুরে একবারে আমরা একসাথে ফিরে আসবো। একসাথে নিয়ে মানে গেছি, আবার একসাথেই আসবো। বাজনার সমেত আমরা সবাই গিয়েছিলাম। তো এটা আমাদের বাঙালিদের নিয়ম যে পানের খিলিতে রিচুয়ালস আমি অতটা জানি না, কিন্তু সামথিং জল দিয়ে ঠাকুরকে পান দেন সামথিং, এটাই কিছু হবে। তো আমি সব ভিডিও করেছি, আপনারা সমেত মিষ্টিও দেন। তো মিষ্টি পান সুপারি দিয়ে ঠাকুরকে মানে 7টা মন্দিরে গিয়ে দিতে হয়। তারপরে মানে তুমি বিয়ের কাজগুলো শুরু করতে পারবে। এগুলো মানে দেখে মনে হচ্ছে যে মানে মানে এই তো কয়েকদিন আগে ছিল, তো তাড়াতাড়ি করে কেমন করে চলে গেল। মানে কষ্টও হচ্ছে আবার খুশিও হচ্ছে যে মানে মানে সুখের দিনগুলো তাড়াতাড়ি চলে যায় যে বলে, মানে ওইটাই আর কি। মানে ভীষণ মজা হয়েছে ওর বিয়েতে, মানে অনেস্টলি বলবো আমাদের বাড়ির এই প্রথম বিয়ে ছিল, আর এত মেমোরেবল বিয়ে ছিল মানে কি বলবো। মানে একটাই খালি এখন উইশ আছে যে মানে সারাটা জীবন যাতে ও এরকমভাবেই খুশি থাকে। আপনারা ওকে মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। তারপরে দেখুন এখানে আমরা মানে ওরা মানে আমার মা আর বড় মা তারা ওরা পানের খিলি দিচ্ছিলেন, আর আমরা ওইদিকে ফটোশ্যুট করছিলাম আর কি। তো তাই জন্য আর কি। তো তারপরে দেখুন এখানে আমি, আমার বান্ধবী, আমার বোন, আর তারপর আমাদের পাশের বাড়ির বোন, আমরা সবাই একসাথে গিয়েছিলাম। বাজনা বাজিয়ে নাচতে নাচতে গিয়েছিলাম, আবার এসেছিও নাচতে নাচতে। তো সবাইকে ভিডিওতে বলছিলাম আমি ভিডিও শ্যুট করছি, দেখো এদিকে। তো সবাই দেখছিলেন, ভীষণ মজা হয়েছে। আমাদের ফিরতে ফিরতে রাত সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। এসে তারপরে মেহেন্দি অনুষ্ঠান ছিল, তারপরে হালদি ছিল, তারপরে গিয়ে রাত মানে অধিবাস ছিল। তো তাই জন্য আর কি। তো এখানে আমার বোধ এটা মানে কালীবাড়িতে গিয়ে হরিমন্দিরে গিয়ে আমাদের নাচ, এই নাচটা জাস্ট ওয়াও ছিল, মানে কি বলবো, এত ভালো লেগেছে এই নাচটা, মানে কি বলবো। এটার জন্য সবাই মানে ডান্সটা যেখানে এখানে মানে বাজনার যে বাইটগুলো ছিল মানে সেরা ছিল, মানে জাস্ট ওয়াও। এই ডান্সটা সব ফেভারিট ডান্স হয়েছে, ভীষণ মজা হয়েছে, ভীষণ মানে খুব বেশি মজা করেছি আমরা।
এই ডান্সের মধ্যে মানে সবের স্টেপগুলো আমরা অনেক মানে খুশিতে এই ডান্সটা করেছি। এখানে গিয়ে অনেক মজা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কি জোশ সবের মধ্যে না, মানে ডেঞ্জারাস, একদম সেই লেভেল। নেক্সটে ধামাইল দিয়েছি, সবাই মিলে দিয়েছি আর কি ওইটা। তো ওইটা তো দেখতে পাবেন আপনারা, সবাই মিলে আমরা ডান্স করেছি, ওইটাও মানে অনেক মজা হয়েছে। এই দেখুন এটা হচ্ছে ধামাইলের ভিডিও। এটা মানে আমরা কি করেছি, আমাদের মা আর বড় মাকে সামনে বসে মানে দাঁড় করিয়ে আর সবাই গোল হয়ে পুরো মানে একসাথে ডান্স করছিলাম। এটা ভীষণ মজা হয়েছে কিন্তু। আর লাস্টের দিকে স্পিডটা অটোমেটিকলি ইনক্রিজ হয়ে যায় আমাদেরকে দেখে। বাকি মানে ওই সেম ডেটে আরও অনেকগুলো বিয়ে ছিল, তো অনেক মানে মানুষ গিয়েছেন, একই মন্দিরে অনেকগুলো পার্টি গিয়েছেন। তো ওরা দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ কি আমাদের শেষ হলে আমরা যাওয়ার পরে নেক্সট পার্টি ঢুকবে, তাই জন্য। তো ওরা দেখছিলেন আমাদের ডান্সগুলো, আর এসে ওরাও ডান্স করছিলেন, মানে আমাদের সাথে ওরাও অ্যাড হচ্ছিলেন, মানে তাই জন্য ভীষণ মজা হয়েছে। নেক্সট এটা হচ্ছে আমরা যখন ফিরে আসি মানে সন্ধ্যার সময়, তখন মানে আসছিলাম যখন, তখন সবাই মিলে ডান্স করে আসছিলাম। আর মানে তখন বাজছিল প্রায় 6:30 নাগাদ। তো যখন ডান্স করে আসছিলাম ভীষণ রাস্তায় রাস্তায়, তো সবাই আমাদেরকে দেখতো, কিন্তু আমরা ভীষণ মানে মজা করে ডান্স করে করে এসেছি। মানে বড়দির বিয়ের প্রতিটা মুহূর্ত অনেক এনজয় করেছি। এসে দেখি আমার বোন মেহেন্দি লাগাচ্ছে, দেখুন কি সুইট সুইট অফ ইউ। তারপরে এসে গেছেন ওরা মানে জল ভরতে। এটা হচ্ছে আমাদের মানে বাঙালিরা দুটো স্নান করা, একটা হচ্ছে আদ্রি স্নান আর একটা হচ্ছে অধিবাসের স্নান। তো আদ্রি স্নানটা করায় হচ্ছে সন্ধ্যাবেলা মানে 8টা-9টা নাগাদ, আর অধিবাসের স্নানটা করায় ভোরবেলা মানে 3টে কি 4টে নাগাদ। তো এখানে মা আর বড় মা মিলে জল ভরতে এসে গেছেন। তো আমার গলাটা না ভীষণ খারাপ হয়েছে কাশির জন্য, আমি কথা বলতে পারছি না, তারপরেও আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখানে মানে ওরা 3জন মিলে মানে 3জন টাচ করে তারপরে জল ভরতে হয়, এটা নিয়ম। তো এখানে বড় মা জল ভরছিলেন, মা আর মাসি ওকে টাচ করে আছেন আর কি। তো আমি এটা দূর থেকে করছিলাম ভিডিও, তো ও একটা ফটোও তুলে নিচ্ছিলাম, কারণ কি আমার জন্য এই প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমি মানে ক্যাপচার করে রাখতে চাই ওর স্মৃতি হিসাবে, যাতে ভবিষ্যতে ও যদি কোনোদিন দেখতে চায় ওর বিয়ের এই ব্লগগুলো, তো যাতে মানে আমার চ্যানেলে যাতে সবসময় থাকে। তো তাই জন্য আমি সব কিছু মানে নিজের কাছে রাখতে চাই। কারণ দেখুন ক্যামেরাম্যানগুলো তো করবে ঠিক আছে, কিন্তু ওরা সব কিছু করবে না, ওরা শুধু যতটুকু দরকার অতটুকুই করবে, কিন্তু আমি সব কিছু করেছি। তো এটাই আর কি। আর আমার নিজের স্মৃতির খাতায় আরেকটা ভিডিও মানে আরেকটা সুন্দর ভিডিও এনে গুছিয়ে রাখলাম। এটা মানে এটা আমার পয়েন্ট অফ ভিউ আর কি। তো তারপরে ওকে স্নান করানোর জন্য মানে বাইরে নিয়ে আসা হলো, শাড়ি পরিয়ে নতুন গামছা দিয়ে ওকে স্নান করানো হবে, গায়ে হলুদও মানে হবে। তো এখন দেখে নিন আমি ওকে আর বড় মা বৌদিমণি ওকে নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছেন। তারপরে ওকে ঠাকুর করে প্রণাম করানো হয়েছে, তারপরে তুলসী বিদিত প্রণাম করানো হয়েছে। নেক্সট ওকে নিয়ে মানে যাওয়া হচ্ছে যেদিকে স্নান করা হবে ওইদিকে। তো ওইখানে ফটোগ্রাফাররা বলছেন কিছু ফটোশ্যুট হবে, তাই জন্য। তো এখানে এনে ওকে বসিয়ে দেওয়া হলো। এখন ওরা হলুদ মাখছেন, তারপরে দই কি ধান দুব্বা খই কি এনে রেখেছেন, কি জানি করবেন আমিও জানি না। তো দেখা যাক কি হয়। আর মিডলে ফটোগ্রাফাররা তো ফটোশ্যুট হবেই। তো আমি এখানে মানে সাইডের দিকে আমার ভিডিও করছি নিজের ব্লগের জন্য। তো ফটোগ্রাফাররা ভিডিও দিতে প্রায় 2-3 মাস লেগে যায়। তো নেক্সট এখানে আমার বড় মা শত্রু কাটা দিচ্ছেন, মানে এটা আমাদের বাঙালিরা কাঁচি দিয়ে 7বার মানে এরকমভাবে ঘুরিয়ে লাস্টে মেয়ের পিছন দিকে ফেলে দেয়, মানে এটাকে বলে শত্রু কাটা। তো এটাই হচ্ছিল শত্রু কাটা। তো শত্রু কাটা শেষ হয়ে গেলে মানে বড় মা ওকে আশীর্বাদ দিয়ে দিচ্ছে, মানে ধান দুর্বা দিয়ে ওকে আশীর্বাদ দেবেন। আশীর্বাদ দেওয়ার পর ওকে আশীর্বাদ 3বার দিতে হয় আমাদের। তো আশীর্বাদ দেওয়ার পর ওকে দই মেখে দেবেন গালে একটু, তারপরে হলুদ মেখে দেবেন, তারপরে ওকে জল দেবেন আর কি। कदमों से आगे
जो बांधे मैंने टूटेंगे ना धागे, टूटेंगे ना धागे। তারপরে দেখুন ওরা 5 জন মিলে ওকে দিয়ে দিচ্ছেন, কারণ লাস্টে মা কাকিরা দেওয়ার পরে ওরা 5 জনে মিলে দিতে হয় বা 3 জনে, মানে বেজোর সংখ্যা হতে হয়। তো ওরা 3 জনে মিলে ওকে মানে দিয়ে দিচ্ছেন গায়ে হলুদ, জল দিয়ে দিচ্ছেন, আশীর্বাদ দিয়ে দিচ্ছেন, দই সব 3 জনে মিলে দিয়ে দিচ্ছেন। তারপরে হবে ওদের একটু ফটোশ্যুট, যেটা মানে সবাই চায়। তো ওই যে হাতের মধ্যে লাগিয়ে হলুদ লাগিয়ে তারপরে যে হয়, তো এটা হচ্ছে ওকে সবাই মিলে ফটোশ্যুট করছেন, আবার জলও ঢালছে। তো এটা তো ক্যামেরাম্যানরা বলে দিচ্ছিলেন যে এমন এমন করে পোজ দেন, এমন এমন করেন, তাই জন্য আর কি। আমিও মিডলে মিডলে একটু ভিডিও করে নিচ্ছি আমার ব্লগের জন্য। এই সেই ফটোশ্যুট আমার অনেক বেশি ভালো লাগে, এটা আমার ভীষণ প্রিয় একটা মানে ফটোর মধ্যে একটা। তো এটা আমার খুবই ভালো লেগেছে। তো দেখুন এখানে মানে ওরা সবাই হাতে হলুদ লাগিয়ে তারপরে ফটো হচ্ছে, এটা আমার মানে ভীষণ ভালো লাগে, এটা অনেক সুন্দরও, তাই জন্য আমার ভালো লাগে। তো ফটোগ্রাফাররা বলে দিচ্ছেন মানে ওইদিকে দেখেন, এইদিকে দেখেন। তো যাই হোক ফটোশ্যুট কমপ্লিট হলো। নেক্সট ওকে সাজানো হলো গায়ে হলুদের জন্য। তো গায়ে হলুদের জন্য ওকে সাজিয়ে মানে সবাই ওর সাথে একটা একটা করে ফটো উঠছিলেন, আর কেক কাটা হবে। তাইও নেক্সট জেঠু আর বড় মা ওর সাথে ফটো উঠবেন, তারপর বড়দা, দনভাই, তারপরে আমাদের মা বাবা, তারপরে আমি, তারপরে মানে সবাই একজন একজন করে সবাই এক এক করে ফটো উঠছেন। তো আমিও বলছি নিজে একটু মেমোরিজ ক্যাপচার করে রাখি, সাম গোল্ডেন মেমোরিজ। তারপরে একসাথে ওরা কেক কাটলেন। কেক কাটা হয়ে গেলে আগে খাওয়ানো হলো বড় মাকে, তারপর জেঠুকে মানে খাইয়েছে, তারপরে আমাদেরকেও খাইয়েছে। তো যখন ও কেক কাটছিল তখন আমরা বলছিলাম হ্যাপি গায়ে হলুদ লাভলি, আর কি ওর নাম লাভলি। তো আমরা তো আমাদের তো বড় বর্দি রাখি আমি, তো আমরা বলছিলাম হ্যাপি গায়ে হলুদ বর্দি, এমনভাবে বলছিলাম আর কি। তো এটা একটা মানে আলাদাই এক্সপিরিয়েন্স আমাদের, কারণ কি আমি এর আগে মানে কোনো এরকম বিয়ে অ্যাটেন্ড করিনি, আমি ফার্স্ট অ্যাটেন্ড করেছি, এটাই আমার বোনের বিয়ে। আর মানে ভীষণ একটা মেমোরেবল ডে আর ছিল, মানে বললাম যে এই দিনটা অনেক স্পেশাল ছিল। আমি মানে ঠাকুরকে বলি সবসময় যে ওর সাথে সারা জীবন এরকমভাবে হাসি খুশি থাকুক, ওর মানে কোনোদিন যেটা জীবনে যেতে কষ্ট না আসে। তারপরে সবাইকে নিয়ে আমি বললাম চলো সবাই মিলে একটা মানে ধামাইল দিই। অনেক ডান্স করেছি আমরা, অনেক ডান্স করেছি, আর ডান্স করতে করতে একসময় কেঁদেও দিয়েছি। তো সেটা আলাদা ব্যাপার। তো সবাই মিলে এখানে ধামাইল দেওয়া হচ্ছে, হিন্দি গানেও ডান্স করেছি আমরা, তারপরে সব গানে ডান্স হয়েছে। তো বড়রা তো করবেন না হিন্দি গানে ডান্স, তাই জন্য ওদের জন্য ধামাইল, স্পেশাল ধামাইল। তো এখানে অনেক দিদিরা আছেন, দিদিরা মিলে আমরা আলাদা ডান্স করেছি। তারপরে রাত্রে অনেক মানে 12টা পর্যন্ত মনে হয় শুধু ডান্সই হয়েছে। তারপরে তো অধিবাসের গান, আস্তে পুরো রাত্র হয়েছে অধিবাসের গান। তো আমরা ডান্স করেছি প্রায় 12টা 1টা নাগাদ পর্যন্ত ডান্স করেছি। ভীষণ আনন্দের মুহূর্তটা। তো এটার আমি ডিলিট করলে আমি ডিলিট করতেই পারবো না এটা, তাই এটা আমি ক্যাপচার পুরোটাই করব। তো এটা প্লিজ এনজয় করি আমরা সবাই। সন্ধান সে পাইল কই, আলগা
এই সময় তো আমাদের জেঠু বাবা, তারপরে মানে আমাদের দিদা, মা, বড় মা সবাই মিলে আমরা ডান্স করেছি। মানে তাই জন্য আর কি, মানে এটা অনেক স্পেশাল। বললাম যে সবাই ডান্স করেছে, সবাই, মানে কেউ মিস যায়নি। দেখুন এখানে জেঠু, বাবু, আপনার আঙ্কেল সবাইকে নিয়ে একসাথে ওরা ডান্স করছিলেন। তো এটা মানে অনেক স্মৃতি জুড়ানো এটার মধ্যে। ওখানে ভাইও, আমি, মা, বড় মা, বড়দা, মানে আমার রাঙ্গা ভাই, আমার মিষ্টি ভাই, আমরা সবাই ডান্স করেছি। পাশের বাড়ির বৌদিরা। তো ঘরে এসে আমরা কিছু রিলস বানিয়ে নিলাম। এই রিলসগুলো তো আমাদের আবশ্যকই একদম, তাই জন্য এই রিলসগুলো বানিয়ে তারপরে নেক্সট আমরা সব রেস্ট নিচ্ছিলাম। তারপরে ভোরবেলা মানে 3টার সময় মানে আমার বোনকে শাখা পরানো হয়েছে। এটা হচ্ছে ওর শাখা পরানোর সময়, সবাই মিলে ওকে শাখা পরাচ্ছেন। এই মুহূর্তটাও আমি ক্যাপচার করে রেখেছি যাতে ও দেখতে পারে সারাটা জীবন। এটাই অনেক সুন্দর একটা মানে দৃশ্য, তাই না? যখন ওর হাতে শাখা পলা উঠছিল, এই মুহূর্তটা মানে খুব সুন্দর একটা। ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান ওর জীবনে খুশি করুক। আপনাদের কাছে অনুরোধ আমার যে ওর জন্য আশীর্বাদ করবেন, অনেক অনেক আশীর্বাদ করবেন ওকে, আর ও যাতে ভালো থাকে। আশা করি আপনাদের আমার এই মানে ভিডিওটা ভালো লাগবে। আর নিজের একটা স্মৃতির পেজে আর একটা ভিডিও মানে এনে রাখলাম। আশা করি আপনারা আমাদের পাশে এরকমইভাবে থাকবেন। ধন্যবাদ, আর আপনাদের দিন মঙ্গলময় হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই। चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए। हाय बन्नो परदेसिया के देश के, चौबारे तुझको भा गए, तेरी कुड़माई के दिन आ गए। ले रहा सब लाए तेरी, माई बाबुल का घर बार है, हो गेंदा गुलाबों से सजी डोली तेरी तैयार है। झूलों के मौसम वो तेरे, हमसे रोके भी रोके ना गए, तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए।